রান্না বান্না চ্যানেলে আবার একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি পনির কাবাব। তো প্রথমেই আমরা পনির কাবাব বানানোর জন্য আমাদের মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো আমাদের ইনগ্রেডিয়েন্টগুলো হচ্ছে লবণ, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তন্দুরি মশলা, টক দই, কাসুরি মেথি, ধনিয়া পাতা, আদা বাটা, রসুন বাটা আর লেবুর রস। তো এগুলো এক এক করে আমরা রেডি করে নিচ্ছি। আর এদিকে পনিরগুলো আমরা কিউবিকলস করে কেটে নিচ্ছি। আর আমরা কিছু সংখ্যক একটাই মাত্র পেঁয়াজ কেটে নিয়েছি। তো ওগুলো আমরা এই ম্যারিনেশনে দিয়ে দেব, যাতে তন্দুরি যখন বানাবো এগুলো ইউজ করতে পারি। তো এখানে আমরা টক দইটা ফাটিয়ে নিয়েছি ভালো করে। তো আমরা পরপর এক এক করে পনিরের মধ্যে এক একটা মশলা অ্যাড করতে থাকবো। তো প্রথমেই আমরা টক দইটা দিয়ে দিলাম, তারপরে এক এক করে বাকি মশলা যেগুলো আমরা রেডি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, এগুলো আরও বাকি যা যা মশলা থাকবে সেগুলো অ্যাড করে দিলাম। তো এখানে আদা রসুনের পেস্ট, লেবুর রস, কাসুরি মেথি এগুলো দিতে একদমই ভুলবেন না, কারণ এগুলো ছাড়া পনির কাবাব অসম্পূর্ণ থেকে যাবে। তো এগুলো ভালো করে আর একটু সামান্য অয়েল ইউজ করবেন। তো আমরা এখানে একটু বেশি অয়েল দিয়েছি, কারণ এই রান্নাটা আমরা ওভেনে করেছি, তার জন্য একটু ভালো মতন অয়েল দিয়ে এগুলো ম্যারিনেশন করে একটা ফয়েল দিয়ে কভার করে আমরা অ্যাপ্রক্স 6 to 8 আওয়ার্সের মধ্যে এটা ফ্রিজের মধ্যে রেখেছি। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা মিনিমাম 2 আওয়ার্সের মতো এটা ফ্রিজের মধ্যে ম্যারিনেশন করে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি 6 আওয়ার্স পরে আমরা আবার চলে এসেছি। তো এটা আমরা প্রথমেই আমাদের ওভেনে আমরা প্যান বসিয়ে দিলাম, তারপরে এর মধ্যে একটু অল্প পরিমাণে বাটার দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। প্যান মোটামুটি গরম হয়ে গেছে দেখে নিলাম। এরপরে এক এক করে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো এক এক করে বন্ধুরা দিয়ে দেবেন। তারপরে হালকা আঁচেতে একদম এগুলো ফ্রাই হতে থাকবে, আর মাঝে মাঝে বাটার ব্রাশ করে দেবেন ওপর থেকে। তো আমি একদমই এটা হালকাভাবে বানাতে চেয়েছি, তাই অতিরিক্ত বাটার বা অয়েল কোনোটাই ইউজ করছি না, যাতে জিনিসটা অনেক হেলদি হয়। যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি, তো আপনারা চাইলে অতিরিক্ত পরিমাণে একটু বাটার দিতে পারেন, তাতে টেস্ট আরও ডাবল হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি কুক হয়ে এসেছে। তো আপনাদের একটা তুলে দেখাচ্ছি, দেখেছেন একদম ওপরটা লাল লাল মতো কুক হয়ে গেছে। তো এরকমভাবেই আপনারা ঘরোয়া পদ্ধতিতে পনির কাবাব একদম রেডি করে নিতে পারবেন। আর এটার সাথে ধনিয়ার চাটনি যদি আপনারা খান তাহলে তো আর কোনো কথাই না। অতিরিক্তই সুস্বাদু একটা খাবার, সন্ধে স্ন্যাক্সে আপনারা নিজেদের ঘরে যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।